আর বন্ধুরা একটা কথা, এই যে লেবুটা এত টক, একটু খেয়ে দেখেন তো। এই যে সেই স্বাদ নাকি? স্বাদ মানে পাক পালাবে। দেখি, ও সেই স্বাদ, সেই টক দেখি, মানে এতটাই টক, এত পরিমাণে টক, আমি বুঝতে পারছি না লেবুটা কোন গাছে তৈরি হয়েছে। গাছটার গোড়ে কি একটু মিষ্টি নেই? আচ্ছা, লেবুটা ভালো অবস্থায় দেখান তো একটুখানি। এই যে এই হচ্ছে আমার কাছে আরো একটা লেবু আছে ভালো অবস্থায়, কিন্তু দারুণ জিনিস, দারুণ লাগছে, তো সুন্দর লাগছে দেখতে। আমি তো বাজার থেকে লেবু মানে সাইজ দেখে এবং কালার দেখে, লেবু কালার দেখে নিয়ে আসলাম, কিন্তু কাজের কাজ কিছু হলো না, কাজের কাজ কিছু হয়নি, এত পরিমাণে টক। তো বন্ধুরা আমি একটা কথাই বলবো, এগুলো মনে হয় মানে এই যে দার্জিলিং নয় এটা। আরে দার্জিলিং এর তো দূরে থাকবে, লোকাল বাড়িতে বানিয়েছে। মানে ভেতরে মনে হয় যেন সিরিঞ্চি করে টকের মানে তেঁতুলগুলা জল ঢুকিয়েছে, হতে পারে। আর চিনির রস এক ফোঁটাও দিইনি, তাই না? একটু দেয়নি, একটু চিনির রস। যদি যদি চিনির রস দিত, মিষ্টির দোকান থেকে ঘুরিয়ে আনলেও হতো। আর মিষ্টির দোকানের দূরের কথা, মিষ্টির দোকানের বাইরে যে ওই ডাস্টবিনটা থাকে তার মধ্যে চুপিয়ে নিয়ে আসলেও, যদি নিয়ে আসতো তাহলেও মিষ্টি হতো। কিন্তু কিন্তু একটা জিনিস কি, এই যে টক জিনিসটা শরীরের পক্ষে ভালো, উপকারী জিনিস। মানে কি উপকারী আমি বলছি, যেরকম আপনি ফুচকার দোকানে গিয়ে লাইন দিয়ে ফুচকা খাবেন, এত বিচি, এত টক, এখনো অনেকটা আছে। তা আমি আমার দাদাকে বলবো একটুখানি আমারটা চেক করে দেখতে। বন্ধুরা একটু লেবুটা খেয়ে দেখতে চান? এই যে লেবুটা, তবুও আমি ছাড়ছি না, কেন বলবো, জুড়া 20 টাকা দিয়ে নিয়ে এসছি, একটা পয়সা একটা ইয়ে আছে, খেয়ে নেবো, কষ্ট হলেও খেয়ে নেবো নাকি? কষ্ট হলেও খেয়ে নেবো। বিচির কথা। তবে একটা কথা হলো কি, যে টক হোক আর মিষ্টি হোক, এর একটা আলাদা উপকারিতা আছেই। এই যে গুণটা মানে কি বলবো, এতটাই গুণ, খেয়ে দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, বাজার থেকে নেবেন যখন, এই দোকান থেকে নেবেন, এই মুসুম্বি কমলা নিলে হবে না, এটা মুসুম্বি সাইজ কমলা। কিন্তু যেগুলো হচ্ছে অরিজিনাল কমলা, সেইগুলোই ভালো। না, যে দোকান থেকে নেবেন দোকানদারকে একবার জিজ্ঞেস করবেন যে লেবুটা টক না মিষ্টি হবে। যদি টক হয় তাহলে সেই দোকান থেকে আর নেবেন না, অন্য দোকান থেকে নেবেন। পারলে একটা খেয়ে দেখবেন, 20 টাকা জোড়া নিলে 10 টাকার উপর দিয়ে যাবে, 20 টাকা যাবো না। তার মানে লাভটা কেউ, আমি বলছি 10 টাকা লাভ হবে। তারপরে বিচি, গাছ হবে, গাছ তো হবে, এবং যদি আপনি খেয়ে নেন ভেতরে, তাহলে পেটে গাছ হতে পারে। পেটে গাছ হলে আবার ক্ষতি আছে, যেমন কি মুখ দিয়ে নাক দিয়ে পাতা বেরোবে। ফলটা কোথায় হবে বুঝতেই পারছেন, ফলটা কোথায় হবে, তখন নিজে ছিল তো নিজে খাওয়া যাবে না, লেবুর যে ফলটা সেটা কোথায় হবে বুঝতেই তো পাচ্ছেন। ভেঙে বলবো না আমি। তা যদি জোড়া ফল হয় তা একদিকে লাভ, আর যদি 3 জোড়া ফল হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন কত রকম ফল হবে। তো এই লেবুর বিষয়ে আজকের জন্য এই পর্যন্তই, বেশি বড় না করে আগামীতে নিজেরা খেয়ে চেক করে দেখে নেবেন নাকি? নিজেরা খেয়ে চেক করে তারপরে লেবু কমেন্টে বলবেন যে কেমন হলো, ঠিক আছে?